এখন রাত 12টা বাজে, আর কালী পুজোর প্রথম আরতিটা শুরু হয়েছে। বরণ করা, পুজোটা আরম্ভ হওয়ার পরেই বরণ শুরু হয়েছে। মোটামুটি তবুও কয়েকজন ছিল, মানে মেয়েরা ছিল, অনেক কজনই ছিলাম আমরা। তারপরে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে সব বাসন কুসন সব ওদের ধোয়া হয়ে গেছে। আর এখন 2:25 এখন এবার হোম হবে। তখন মানে হোমটা শুরু হবে। এবার হোমের সময় তখন বেশি কয়েকজন ছিল না, আর কুকুরগুলো এত দৌড়াদৌড়ি করছিল, হঠাৎ দেখছি একটা বিছে আইছে, বেশ বড় তেঁতুল বিছে। তারপরে হোম আরম্ভ হয়ে গেছে। হোম আরম্ভ হয়ে যাওয়ার পরে এবার যারা পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি তাদের পুষ্পাঞ্জলি দেবে। তাই জন্য আবার কাকিমাকে ডাকতে গেল। সারাদিন উপোস করে আছে, ওই জন্যে ডাকতে গেল। তারপর কাকিমা আসার পরে কাকিমা, রকি, টুটু, সিলু এরা সব তখন পুষ্পাঞ্জলি দিতে বসলো। তখন ওই কটা বাজে, 3:10 এরকম হবে। তারপরে এখানে একটা নিয়ম দেখলাম, বেশ সবাইকে বললো হোমে দাও, কাঠি যেটা হয় ওটা দিল। তারপরে আরতি হয়ে গেল। এবারে ফের আলপনা আঁকা হয়ে গেছে, রঙ্গোলি করে এবার ঠাকুরকে নামানো হচ্ছে। তখন 4টে বেজে গেছে, ঠাকুরকে নামানো হচ্ছে। এবারে তারপরে বরণ হবে, তারপরে বিসর্জনের জন্য বেরিয়ে যাবে। পুরো মায়ের পুরো মঞ্চ ফাঁকা হয়ে গেছে। এইবারে কাকিমা বরণ করতে শুরু করেছে। আমরাও পাঁচ পা ঘুরে তারপরে কাকিমাই বরণ করছে। 5 জন মিলে আমরা ঘুরলাম। ঘোরার পরে আর এই তখন 5 মিনিট বাকি আছে 5টা বাজতে। আমরা গঙ্গার দিকে উদ্দেশ্য হয়ে গঙ্গাতে চলে এসেছি, জরা মন্দিরে। এই ঠাকুরকে ঘোরানো হয়ে গিয়ে এবার বিসর্জন হবে। পুরো সকাল হয়ে গেছে, এখন 5:10। এখন ঠাকুরটা বিসর্জন হবে। পুরো শান্ত পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিল গঙ্গার ধারটা। আর ভাঁটা ছিল তখন। তারপরে ওই ক্লাবের ছেলেরা সবাই বলল যে এবারে বিসর্জনটা করা হয়ে যাক, তাই বিসর্জনটা করে দিচ্ছিল। তারপর পুরো সকাল হয়ে গেছে, 5:20 এখন বাজে। তো এবারে সবাই বলছে সূর্য উঠে যাচ্ছে, তাড়াতাড়ি বিসর্জন করো, তাড়াতাড়ি বিসর্জন করো। আর এদিকে আকাশ হালকা লালচে হচ্ছে, তখনও সূর্য ওঠেনি, উঠবে মনে হচ্ছে। বেশ ভালোই লাগলো, সবাই মিলে যাওয়া হয়েছিল, খুব মজা হয়েছে। তাহলে ঠাকুরও বিসর্জন হয়ে গেল। এবার গুড মর্নিং